আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হবে গত 2 দিন আগে আমার একটা মুরগি মারা গেছিলো, সেটা নিয়ে আমি ডাক্তারের কাছে যাওয়ার পর যেন কী কারণে মারা গেছিলো সেটা দেখার জন্য নিয়ে গেছিলাম। তারপর ডাক্তার এটাকে কেটে বলছিল যে মুরগির ভিতরে প্রথমেই ডিম ফেটে গেছে, তারপর এটা মারা গেছে। তার পাশাপাশি আমার মুরগির মধ্যে যে রোগটা পাইছিল সেই রোগ হয়েছে এই সালমোনেলা প্লাস আইবি। আইবি হিসেবে আপনার ব্রঙ্কাইটিস যে একটা রোগ, এটা বর্তমানে সব মুরগির মাঝে ব্রঙ্কাইটিস একটা রোগ। আর সালমোনেলা এই ঠান্ডাজনিত রোগ থেকে একটা সালমোনেলা হয়। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো যে এই রোগগুলা মানে কীভাবে বুঝবো। ব্রঙ্কাইটিস আসলে বোঝার মতো এই আমার তেমন অভিজ্ঞ হয়েছে না, কারণ ডাক্তাররা এটাকে দেখে বোঝার ভাবনায় মুরগি কেটে তারপর বুঝতে হয় যে ব্রঙ্কাইটিস রোগটা মুরগির ভিতরে আছে কিনা। কিন্তু সালমোনেলা দেখেও বোঝা যায়, যে খামারে আসলে দেখে বোঝা যায় যে কোন মুরগির শরীরে কি সালমোনেলা আছে কিনা সেটা বোঝা যায় ডিম দেখে। তারপর এই মুরগি যেখান থেকে মল দেয় মুরগির পেছন সাইডটা, সেটা দেখেও বোঝা যায়। আমি আজকে আপনাদেরকে একটা মুরগি দেখাবো এবং একটা ডিম দেখাবো। তো প্রথমে যে ডিমে দেখাই যে দুইটা ডিমের যে কতটুকু ব্যবধান, এটা কিন্তু একদম পরিপূর্ণ একটা খুবই একটা ভালো ডিম। এই ডিমটার মধ্যে কোনো রোগ বালাই নাই। তো এই যে ডিমটা, এটা কিন্তু মানে অনেক সমস্যার মধ্যে ঠান্ডা আছে, সালমোনেলা আছে, তারপরে আরও রোগ আছে এটার মধ্যে। ঠিক আছে, দুটাই বলি। আর মুরগি দেখে উপায় চিনার, মুরগি দেখে এই সালমোনেলা দেখার বোঝার উপায়টা আমি বলি। আমি একটা মুরগি দেখাই বের করি। এটাই বাড়ি করি। হ্যাঁ, সালমোনেলা একটা খুব কমন একটা রোগ, এটা প্রত্যেকটা খামারেই থাকে। আমি দেখাই, এই যে মুরগির যে পিছন সাইডটা, যেখানে এখান দিয়ে ডিমও পারে আবার এখান দিয়ে মল দেয়। দেখেন এই যে এইখানে লোমগুলা কিন্তু একদম ভিজা। ঠিক আছে, এখন কেন ভিজে? সালমোনেলা হইলেই এটা ভিজে, এটা প্রকৃতির নিয়ম যে মুরগির এই রোগটা হইলে এই পিছন সাইডটা ভিজে যাবে। এটা বিশ্লেষণ আমি করতে পারবো না, কারণ এটা এই রোগের লক্ষণ। এটা এখান থেকে রোগের লক্ষণগুলা বোঝা যায়। ঠিক আছে, তো তারপরে ডিমের মধ্যে ছোটো ছোটো কালো দাগ দেখছেন, এই যে পিছন সাইড, এই যে এই লোমগুলা কিন্তু এটা যদি সালমোনেলা না থাকতো তাহলে কিন্তু এই লোমগুলা এমন ভিজা হইতো না। ঠিক আছে, আমি বলে ফেলি এটাকে। তারপর এই ডিম যদি দেখাই, ডিমের মধ্যেও অনেক ছোট ছোট দাগ, এগুলো হয়তো ক্যামেরায় বাসতেছে না, কালো 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 দাগ আছে। এটাও একটা সালমোনেলা লক্ষণ। তো আজকে আমরা এই সালমোনেলা এবং আইবি রোগের ডোজ দিব, যেন এই সালমোনেলা রোগটা একটু কমে যায়। আর আইবির ডোজটা প্রতি মাসে মাসেই করতে হয়। সাধারণত এই লাসুডা খাওয়াই আমরা প্রতি মাসে একবার, 2 মাস পর পর RDB ভ্যাকসিন করি, যেটাকে রানীক্ষেতের ভ্যাকসিন বলে। তা আমরা এই লাসুডার সাথে আইবি যে ভ্যাকসিনটা আছে, ব্রঙ্কাইটিসের ভ্যাকসিনটা আছে, সেটা করব। কিন্তু আজকে আমরা প্রাথমিক যে চিকিৎসাটা দিয়েছি সেটা হচ্ছে প্রথমত আমরা এই সালমোনেলা এবং কিছু ঠান্ডা, ঠিক আছে, আর কিছু ভিটামিন, 3টা দিয়ে একটা ডাক্তারে একটা ডোজ দিছে। হ্যাঁ, আমরাও ডোজ দিতে পারি, কিন্তু যেহেতু লেয়ার এটা, তাই এটা টাকা অনেক বেশি ব্যয়বহুল একটা খরচ হয় ওষুধ আনতে গেলে, সেই কারণে ডাক্তারের পরামর্শ নিয়েই করি। তো আমি আজকে আপনাদের ওষুধগুলো দেখাই। আজকে যে ঠান্ডা তারপর সালমোনেলা, এই যে এটাই আপনার ঠান্ডাও কাজ করে, তারপর সালমোনেলা কাজ করে। এটা হচ্ছে অগমেন্ট ব্যাট, এটা এসকেএফের কোম্পানি একটা ওষুধ, খুবই ভালো অ্যান্টিবায়োটিক। তারপর দেখাই, এটা হচ্ছে অগমেন্ট ব্যাট, এটা সালমোনেলা, কলেরা,
হ্যাঁ, তারপরে ফাউল কলেরা, ফাউল টাইফয়েড, ব্রঙ্কাইটিস ইনফেকশন, মানে এই যে ব্রঙ্কাইটিস বলছিলাম, এই ব্রঙ্কাইটিসও এটা দিয়ে কাজ করবে। তারপরে ব্রঙ্কাইটিস একটা আমি আলাদা একটা লাসুটা খাওয়াবো। তারপর দেখাই দিছি সাথে প্রো বুস্ট, এটার নাম হচ্ছে প্রো বুস্ট বেট। এটা ভিটামিন জাতীয়, এটার মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন B1, ভিটামিন B2, B6, অনেক ভিটামিন আর কি মিলে এটা একটা ভিটামিন। তো এটা তারপরে দিচ্ছে আরেকটা অ্যান্টিবায়োটিক, এটা হচ্ছে অ্যাকোইনোফ্লক্স। তাহলে আমরা এটা একটা বাইরের কোম্পানি, এই লেখাগুলো আমি পড়তে পারতেছি না সবগুলো, কিন্তু এই যে কি কেমন জানি চাইনিজ লেখা, এটা কি কারণে দিচ্ছে ডাক্তারই ভালো জানে, কিন্তু এটা একটা অ্যান্টিবায়োটিক। কারণ এটা 1 মিলি 2 লিটার পানিতে, এটা 1 মিলি 2 লিটার পানিতে দেওয়ার জন্য বলছে। তাহলে এটা অনেক একটা এই কার্যকারিতা বেশি আছে, সে কারণে এটা কম ওষুধ, পানি বেশি। আর এই দুইটা 1 গ্রাম 1 লিটারে, প্রোবোস্ট আর হচ্ছে অগমেন্ট। তো চলেন আজকে দেই পানি। অলরেডি আমি পানির পাত্রগুলো মুছে রাখছি, এই যে উপরে পাত্র পানি নাই, নিচেটা কোনো পাত্রে পানি নাই। মুরগি এখন আমি নামাজ থেকে আয়সা পড়ছি, নামাজে গেছিলাম, নামাজতে আয়সা তারপর এই যে এই পাত্রগুলা মুছে ফেলছি, মুছে পানি ফেলে দিছি, এই যে এইখানেও মুছে ফেলে দিছি। তো আমরা যাই গিয়ে আগে ওষুধগুলো গুলি। এখন আমরা এই যেহেতু বাটি নাই, সে কারণে আমাদের খামারে যে বাটি যে খাবার দিই সেটার মধ্যেই ওষুধ দিয়ে দিব। এই যে আগে মাইনাস করে নিলাম বাটির ওজনটা, এখন ওষুধ দিব। প্রত্যেকটা খামারে এমন একটা এই যে ওষুধ মাপার জন্য একটা মেশিন খুবই প্রয়োজন, কারণ এই মেশিনটা থাকলে ওষুধের সঠিক মাপটা পাওয়া যায়। আমি দেবো 100 গ্রাম, 2 গ্রাম বেশি গেছে, ঠিক আছে সমস্যা নাই, 2 গ্রাম বেশি সমস্যা নেই। এই ড্রামের মধ্যে দিয়ে দিলাম, এখানে 100 লিটার পানি আছে, 100 লিটার পানির মধ্যে এটা দিয়ে দিছি। আর এইগুলা তো আর এই মিটার দিয়ে মাপতে হবে না, এইগুলা এই কোনটা আছে এইগুলা এই যে এটা দিয়ে মেপে নেব। আমার ওষুধ দেওয়া হয়ে গেছে, এখন আমি খুব ভালোভাবে এটাকে পানির সাথে মিক্স করে নেব, কারণ ওষুধ তো না মিক্সটা তো কাজ করবে না, সেই কারণে আমি সুন্দর করে মিশিয়ে নেব। তো আমার মেশানো হয়ে গেছে, এবার আমি এই যে এভাবে মগ দিয়ে প্রত্যেকটার মাঝে 5 মগ করে দিয়ে দিব। এই যে মুরগি খাইতেছে, অলরেডি যেটা দিছি, এভাবে সবগুলো দিয়ে দিব। মুরগিগুলো পানি খাওয়ার জন্য কি করতেছে, মানে অনেক কান হয়ে গেছে, তো প্রায় 40 মিনিট হয়ে গেছে পানি নাই মুরগির সামনে। এবার আমি দিয়ে দিয়েছি। তো আশা করি যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আমার আপনাদের কেমন ভিডিও দরকার, কোন বিষয়ে ভিডিও দরকার আমাকে একটু জানাবেন। যদি আমি পারি তাহলে অবশ্যই এই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।